উদ্ভিদের পাতা বলতে আমরা সচরাচর এই পাতাগুলোকেই বুঝি, কিন্তু তোমরা কি জানো এই ধরনের পাতা ছাড়াও উদ্ভিদে আরো প্রায় 5 ধরনের পাতা হতে পারে। কি কি পাতা হতে পারে আজকে এরই ধারণা দেব। প্রথমে দেখাই ফলিয়েজ লিফ বা পর্ণপত্র বা পল্লব পত্র। এই ধরনের যে পাতাগুলো উদ্ভিদের ক্ষেত্রে সবুজ প্রসারিত সালোক সংশ্লেষকারী, এই পাতাগুলোকে বলা হয় পর্ণপত্র বা ফলিয়েজ লিফ। এগুলো সবই ফলিয়েজ লিফের উদাহরণ, অর্থাৎ পর্ণপত্র সালোক সংশ্লেষকারী পাতা। এরপর দেখাবো পুষ্পপত্র বা ফ্লোরাল লিভস। এখানে দেখো জবা ফুল ফুটে আছে। ফুলের এই যে অংশগুলো, ফুলের দল, ফুলের বৃতি, এগুলো পাতারই পরিবর্তিত রূপ। এদেরকে পাতার সঙ্গে তুলনা করা হয় এবং এদের বলা হয় পুষ্পপত্র বা ফ্লোরাল লিভস। সেই হিসেবে এগুলো সবই হচ্ছে ফ্লোরাল লিভ। এরপর দেখাবো মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট। এটা দেখো, এটা একটা পুষ্প মঞ্জরি ছিল, এখন এটা অবশ্য ফল গঠন করছে। এই মঞ্জরির সঙ্গে যে পাতার মতো অংশ লেগে থাকে এগুলোই হচ্ছে মঞ্জরি পত্র। এখানেও দেখো রজনীগন্ধার পুষ্প মঞ্জরি তৈরি হচ্ছে এবং এই মঞ্জরির সঙ্গে এই যে পাতার মতো অংশগুলো যুক্ত রয়েছে এগুলোই মঞ্জরি পত্র। এই মঞ্জরি পত্র আবার রং বেরঙের হতে পারে, দেখাচ্ছি দেখো। এগুলো বোগেনভেলিয়া বা বাগান বিলাস। এর ক্ষেত্রে ফুল হচ্ছে এই যে মাঝের এই অংশটা ফুল, আর এগুলো হচ্ছে এই রঙিন অংশটা, এগুলো হচ্ছে এর মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট এইগুলো। এরপর দেখাবো শল্কপত্র বা স্কেল লিফ। এই দেখো পেঁয়াজ বা রসুনের ক্ষেত্রে এই যে আঁশের মতো অংশ যেগুলো, এগুলো হচ্ছে এদের শল্কপত্র। এগুলো সবই হচ্ছে এদের শল্কপত্র। এই শল্কপত্র সাধারণত শুষ্ক আঁশের মতো হয়, কোনো কোনো ক্ষেত্রে বাদামি বর্ণের হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সাদা হতে পারে। রসুনের ক্ষেত্রে এই যে শল্কপত্রগুলো এগুলো সাদা রঙের, তাহলে এগুলো হচ্ছে শল্কপত্র বা স্কেল লিভস। এই যে গাছটা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে থুজা। এর ক্ষেত্রেও দেখো এই যে খুব সূক্ষ্ম বাদামি বর্ণের এই যে শল্কপত্রগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে এর শল্কপত্র। এইগুলো এরপরে আসবো বীজপত্র। এই দেখো আমার হাতে রয়েছে ছোলা বীজ, তাহলে ছোলা বীজের ভেতরে একটু চাপ দিলে যে দুটো অংশে এই বীজটা বিভক্ত হয়ে যায় এই অংশগুলোই হচ্ছে এর এক একটা করে বীজপত্র। এই দেখো, তাহলে এই একটা অংশ আর এই একটা অংশ, এই দুটো অংশ হচ্ছে বীজপত্র। ছোলা যেহেতু দ্বিবীজপত্রী তাই এর দুটো বীজপত্র, কিন্তু আমি যদি এটা ভুট্টা নিয়ে পরীক্ষা করতাম তাহলে ওখানে দেখতাম একখানা বীজপত্র রয়েছে। এই বীজপত্র হচ্ছে শিশু উদ্ভিদের প্রথম পাতা। এরপর দেখাবো রেণুপত্র বা স্পোরোফিল। এইখানে দেখো এটা একটা ফার্নের পাতার তলাতে এইভাবে রেণুস্থলী গুচ্ছ বা সোরাই উৎপন্ন হয়েছে। সোরাসের মধ্যে থাকে রেণুস্থলী এবং এর মধ্যে থাকে রেণু ধারণকারী পাতা এগুলো, তাই এদের বলা হয় রেণুপত্র। উদ্ভিদে মূলত এই ধরনের পাতাগুলো দেখা যায়। এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবে।